বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল তারা বিপুল ভোটে, শুধু ভোট নয় ভূমিধস জয়, বিপুল ভোটে এই বাংলার প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা বিপুল ভোটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করেছে, ঠিক কিনা? আমরা মনে করি তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই প্যানেলকে বিজয় করে নাই। আমরা মনে করি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছে। তার ধারাবাহিকতায় দেখেছি গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে সেকুলার তৈরি করা হয়, ধর্ম নিরপেক্ষতাবাদ তৈরি করা হয়, উশৃঙ্খলতা যেখানে তৈরি করা হয়, সেখানেও আমরা ইসলামের বিজয় দেখেছি। বাম আর রামরা তারা চেষ্টা করেছে যুগের পর যুগ ধরে ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য, তত্ত্ব সন্ত্রাসের ভিত্তিতে মানুষের ভিতরে ভয় ভীতি তৈরি করে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ বলেছেন, আমার ইসলামকে স্তব্ধ করার ক্ষমতা কারণ নাই, আমার ইসলামকে আমার জমিনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার? যখনই দেখেছে বিজয় হবে না, বিজয় হতে পারলেই অর্জন, আর বিজয় না হতে পারলেই বর্জন, ঠিক না? বিজয়ী হতে পারলেই অর্জন, আর বিজয়ী না হতে পারলেই বর্জন। বাংলার জনগণকে তারা পুরাতন মদের বোতলে নতুন মদ ভরে এই জনগণকে বুঝাতে চেয়েছিলেন, পুরাতন মদের বোতলে নতুন মদ বাংলার মানুষ আর কোনোদিন খাবে না। বুঝতে হবে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট, চিন্তা, চেতনা, এটা বুঝতে হবে। যদি বুঝতে ব্যর্থ হও, বিগত দিনে যারা দিল্লিতে গেছে, তোমাদের দিল্লিও কোনো জায়গা থাকবে না। এদেশের জনগণ তোমাদের চাই না, তোমরা বোঝো না? এটা তো সূচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা সূচনা। তোমাদের বোঝাতে চাই এই বাংলার জনগণ তোমাদের শাসন চায় না। কারণ বাংলাদেশের জনগণের মূল মানসিকতা বোঝার ক্ষমতা তোমাদের নাই। তোমরা আসার পরেই চাঁদাবাজি শুরু করেছো, টেন্ডারবাজি শুরু করেছো, মব শুরু করেছো, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আবার ব্যবসা শুরু করেছো, করছে না? এই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা শুরু করতে গিয়ে বলেছে, যারা জামাত ইসলাম করেছে তাদেরকে পাকিস্তান পাঠানো হবে, যারা চরমোনাই করেছে তাদেরকে আফগানিস্তান পাঠানো হবে। আরে বাবা, জামাত ইসলাম করলে পাকিস্তান যাওয়ার সুযোগ আছে, আফগানিস্তানে চরমোনাই করলে আফগানিস্তানে যাওয়ার সুযোগ আছে, কিন্তু তুমি কোথায় যাবা? তোমার যাওয়ার কিন্তু কোনো জায়গা নাই। তোমার পরিণতি হবে শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর মতো গায়ের শার্ট খুলে, জাঙ্গিয়া খুলে, পিটাইতে নদীর ভিতরে তাকে চুবানো শুরু করেছে। সাবধান, বাংলার জমিনের মানুষের এই ম্যান্ডেট নিয়ে তোমরা খেলা করবা না। বাংলার এই ইসলাম প্রিয় মানুষদের চিন্তা চেতনা নিয়ে খেলা করার আর দিন নাই। বাংলার জনগণ এখন সজাগ, কথা ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের সুদিন আনার জন্য, এই জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আগামীতে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা আমার, এই বিশাল বিজয়ে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা জামাত ইসলামের বিজয় বুঝি না, আমরা ইসলামী ছাত্র শিবিরের বিজয় বুঝি না, আমরা বুঝি এটা ইসলামের বিজয়। কার বিজয়? বাতিলের বিরুদ্ধে ইসলামের বিজয়। ছোটখাটো বিজয় না, আল্লাহ বিশাল বিজয় দান করেছেন। আল্লাহর দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
দুইটা শেষ, এখনো কয়েকটা বাকি। চট্টগ্রাম, রাজশাহী। খবরই তো থাকবে না, রাজশাহী তো ঢুকতেই পারবে না। রাজশাহীতে ঢোকারই সুযোগ নাই, চট্টগ্রামে ঢোকারই সুযোগ নাই। যে একটাতে ঢোকার একটা সুযোগ ছিল জাহাঙ্গীরনগরে, 4টার সময় বর্জন করেছে। কি করেছে? বর্জন করেছে। দেখছে হারু পাটি, কি পাটি? হারু পাটি। হাঁটতে হাঁটতে এদের অবস্থা এমন হয়ে যাবে, নাম বন্ধু খুঁজে পাবেন না। কিছু সংখ্যক নেতা নেত্রীর কারণে আজকে বিএনপির এই দশা। এরা যদি বুঝতে পারে এই ভাইরাসগুলো, এই ক্যান্সারগুলো যদি না সরায়, আগামী দিনে এরা ডুবতে 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 সাগরের তলায় চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এদের যারা এমপি নির্বাচন করবে সাবধান। যারা ঝুটখোর, যারা টেন্ডারবাজ, চাঁদাবাজ, তাদেরকে যদি এমপি মনোনয়ন দেওয়া হয়, বাংলার জনগণ প্রত্যাখ্যান করবে। এই জন্য সাবধান হতে হবে, ম্যান্ডেট বুঝতে হবে। চুরি চামারির দিন শেষ, ব্যালট বাক্স নিয়ে দৌড় মারার দিন শেষ। দিনের ভোট রাতে দিতে আসছিল। দিনের ভোট কি করতে আসছিল? রাতে দিতে আসছিল। কিন্তু তারা জানে না যে এই মুসলমান রাত জাগা একটা পার্টি আছে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই দিন শেষ, তাহাজ্জুদের নামাজের নিয়ত করে সেন্টারগুলো সবাই পাহারা দিবে। তাহাজ্জুদের নামাজের নিয়ত করে সেন্টারগুলো সবাই পাহারা দিবে। কোন দুষ্কৃতিকারী দিনের ভোট রাতের আধারে কোন ব্যালট বাক্স ভরার কারো ক্ষমতা থাকবে না। ওই দিন শেষ। ওই দিন কি? ওই চিন্তা করা যাবে না। সুতরাং জনগণের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? এখনো সময় আছে। জনগণের কাছে ক্ষমা চান। জনগণের কাছে কি চান? ক্ষমা চান যে ভুল করেছেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো এমন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি আহলে কিতাবদেরকে ডাকুন, এই ইহুদি খ্রিস্টানদেরকে আপনি ডাকুন। কুল ইয়া আহলাল কিতাব, আহলে কিতাবদেরকে ডেকে বলুন, ইলা কালিমাতিন সাওয়া, আসো আমরা এক কালেমায় ঐক্যবদ্ধ হয়। ওই কালেমায়। এই কৌশল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গ্রহণ করছে না? করছে কিনা? ওই যে মিত্র চাকমা, কি মিত্র যেন চাকমা, সর্বমিত্র চাকমা, সর্বত্র চাকমা মনে হয় এরকমই। উনি কি উপজাতি খ্রিস্টান, উপজাতি ইহুদি হোক আর খ্রিস্টান হোক, ওদেরকে ডেকে নিয়ে এসে বলছে যে তুমি পাহাড়ি একজন ব্যক্তি, তুমি নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত, সুতরাং তোমার পাহাড়ের মানুষের কাজ করার জন্য তোমার একটা সুযোগ আছে। সে বলছে কি যে আমি দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এরা বিগত 5ই আগস্ট থেকে শুরু করে এই দীর্ঘ 1.5 বছর ধরে শুধু ছাত্র বান্ধব কর্মসূচি দিয়েছে। কি বান্ধব? ছাত্র বান্ধব কর্মসূচি। কোথাও পানি খাওয়াইছে, কোথাও ইফতার বিতরণ করেছে, করে নাই? আবার হলে হলে পানির বিভিন্ন ফিল্টারগুলো দিয়েছে তারা। এটা ছাত্র বান্ধব কর্মসূচি তারা পালন করেছে। সে বলেছে যে আমার কাছে বিধর্মী হিসাবে মনে হয়েছে যে আমি ছাত্র শিবিরের প্যানেলে গেলে আমি জিততে পারি। বিপুল ভোটে জয়লাভ করেছে। প্রিয় ভাইরা আমার, বাম আর রামরা চাই না, শিয়াল কখনো চায় না মুরগি প্রোটেকশনে থাকুক। শিয়াল কখনো চায় না যে মুরগি আটকানো থাকুক, ঘরের ভিতরে থাকুক। শিয়াল চাই মুরগির স্বাধীনতা। শিয়াল চাই কি? বাম আর রাম যারা ছিল, লম্পট দুশ্চরিত্র যারা ছিল, তারা চায় বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমার মা বোনেরা হিজাববিহীন চলাফেরা করুক। চাই কি চাই না? তারা এই হিজাব বলা একজন মেয়ে সাবিকুন নাহার, সে এই ডাকসু ভিপি প্যানেলে, ডাকসু এই শিবির প্যানেলে দাঁড়িয়েছিল সদস্য হিসাবে। এই সাবিকুন নাহারের মুখের উপরে শিং, মাথায় শিং দাগিয়েছে, তারপরে এই মুখের হিজাবের উপরে দাগ দিয়েছে। বাম আর রামরা বুঝাতে চেয়েছে যে এই হিজাব ওয়ালাদের কেউ গ্রহণ করবে। তুমি শুনে রাখো, হিজাবওয়ালাদের গ্রহণ করে নাই, অথচ তাকিয়ে হিজাবওয়ালাদের গ্রহণ করেছে কি করে নাই। আজকে তুমি হিজাবের এর উপরে তুমি দাগ দিয়ে হিজাবকে অপমান করেছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা বলেছে না, ইসলাম হিজাবওয়ালাদের কাছে নিরাপদ।
তারা হিজাবওয়ালাদেরকে বেছে নিছে কিনা? যখন এই হিজাবওয়ালা সাবিকুন নাহারের নাম ঘোষণা করা হয়েছে, সবাই বলেছে হিজাব হিজাব হিজাব, স্লোগান দিয়েছে না? বুঝতে এখনো বাংলার জমিনের এই মানুষের ইসলাম নিয়ে এই ম্যান্ডেট বুঝতে আমাদের নেতা কর্মীরা ব্যর্থ। ব্যর্থ কিনা? তো আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল আপনি বলে দিন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ও আহলে কিতাবওয়ালা আসো আমরা একটা ঐক্যমতে পৌঁছাই আমাদের মাঝে এবং তোমাদের মাঝে। যদি এটা করতে পারো তাহলে তোমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য কল্যাণ। কি কল্যাণ? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, প্রথম যে ঐক্য হলো আমরা সব সময় ইবাদত, আনুগত্য, দাসত্ব, গোলামি করতে হলে কার গোলামি করব? জোরে বলেন, কার গোলামি করব? আমরা দেখেছি গোলামি কিভাবে শিখতে হয়, দায়িত্ব পেলে কিভাবে বিনয়ী হতে হয়, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাদের কাছ থেকে শিখেছি। যখনই রেজাল্ট ফ্লাশ হয়েছে, পাবলিশড হয়েছে, কোথাও যায় নাই, গিয়েছে কোথায়? মসজিদে চলে গেছে, ছুটে গিয়ে আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে গেছে। আর যদি ওই বাহামা রামরা যদি ক্ষমতায় আসতো, প্রথম মিছিল বের করতো, মিছিল বের করে করে বলতো একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, বলতো কিনা? একটা মিছিল করেছে কোথাও? কোথাও মিছিল করে নাই, সরাসরি গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছেন। কারণ তারা জানে ক্ষমতা আমাদের উপর যতই আসুক না কেন, একমাত্র আনুগত্য আল্লাহর ছাড়া আর কারোর আনুগত্য করব। বিশ্বনবী বলেন, আসো আমরা একটা ঐক্যমতে বসে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, সব আমি যেই যা করি না কেন, যা কিছু আমি করি না কেন, আমার একমাত্র আনুগত্য থাকতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? পৃথিবীর কোন নেতার আনুগত্য থাকবে না, কোন রাষ্ট্রের আনুগত্য থাকবে না। গতকালকে একজনকে আমি দেখলাম মুখে মাস্ক লাগানো, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মুখে মাস্ক লাগানো। সেই ব্যক্তি মুখের এই মাস্কের ভিতর দিয়ে করছে, আমার মৃত্যু যেন হয় জয় বাংলা বলে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় এটা এসেছে, অনেকেই দেখেছেন, এটা দেখেছেন, এটা অনেকেই। অথচ তার বক্তব্য হওয়ার কথা ছিল, আল্লাহ আমার দুনিয়াতে তুমি একটা হায়াত দিয়েছিলা, এখন হয়তো আমার ফয়সালা হবে আমাকে ঈমানের উপরে মৃত্যু দান করো। এই বক্তব্য হওয়ার কথা ছিল না? সুতরাং কোন নেতার আনুগত্য করা যাবে না, কোন রাষ্ট্রের আনুগত্য করা যাবে না। একমাত্র যদি মাথা অবনত করতে হয়, কার সামনে করব? আল্লাহর সামনে করব। কাফেরদেরকে ডেকে ডেকে আল্লাহর নবী বললেন, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আসো একটা ঐক্যমতে পৌঁছায়। ঐক্যমত হলো আনুগত্য করবে একমাত্র কার? ও আল্লাহ নুশরিক ওয়ালা নুশরিক বিহি শাইআ। আর 2 নাম্বার শর্ত হলো আমরা ঐক্যমতে পৌঁছাবো, আল্লাহর সাথে কাউকে কি করব না? জোরে বলেন, আল্লাহর সাথে কাউকে কি করব না? শরীক করব না। 2টা কাজ, একটা কর্মসূচি আল্লাহ নবী বললেন, আনুগত্য করব কার? 2 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না? ওয়ায়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আরেকটা হলো আল্লাহ ছাড়া আমরা কাউকে আরবাবান, আমাদের প্রতিপালক হিসাবে আমরা মানব না। ঠিক আছে না ভাই? 3টা কর্মসূচি। আনুগত্য যদি করতে হয়, আনুগত্য করব কার? জোরে বলেন, আনুগত্য করব কার? 2 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। 3 নম্বর হলো আল্লাহ ছাড়া কাউকে আমরা প্রতিপালক মানি না। ঠিক আছে না? রাসূলের জীবনের প্রথম হুকুম আল্লাহ তাআলা জারি করে দিলেন যে তুমি এই দাওয়াত, এই ফরমাইশ তুমি জারি করে দাও, হুকুম জারি করে দাও, মানুষকে ডাকো, মানুষকে দিনের কাছে ডাকো। রাসূলের এই মাক্কি জীবনের স্তর ছিল কয়টা? যারা বলেন কয়টা? 1 নাম্বার ছিল 1 থেকে 2 বছর। 1 থেকে কয় বছর? 2 ছিল হচ্ছে 2 থেকে 5 বছর। 2 থেকে কত বছর? 5 বছর। আর 3 নাম্বার হলো 6 থেকে 10 বছর। আর 4 নাম্বার হলো 11 থেকে 13 বছর। 11 থেকে কত বছর? আমরা
প্রথম স্তর, দ্বিতীয় স্তর আমরা আলোচনা করেছিলাম, তৃতীয় স্তরও আলোচনা করেছি, কিন্তু তৃতীয় স্তরের আলোচনায় গিয়ে শেষের টুকু আর আলোচনা করতে পারি নাই। তো তৃতীয় স্তরের জীবন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দুঃখ, দুর্দশা, ইসলামের বিরোধিতা, ইসলামকে উৎখাত করা, ষড়যন্ত্র করা, তীব্র ষড়যন্ত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা, সাহাবীদের উপরে নির্যাতন নিপীড়ন, ইসলামের উপরে নির্যাতন নিপীড়ন, সবচেয়ে এই 6 থেকে 10 বছর, এই 5টা বছর মক্কার জমিনে রাসূল সবচেয়ে বেশি মোকাবেলা করেছেন। কি কি মোকাবেলা করেছেন? তীব্র বিরোধিতার ভিতরে। কি তীব্র বিরোধিতা এসেছে? এটা হয়তোবা মুখের একটা ভাষা, তীব্রতা, কিন্তু তীব্রতার প্রতিচ্ছবি যারা সে সময় দেখেছে তারাই উপলব্ধি করতে পেরেছে, আর যাদের হৃদয় আছে তারাই আজকে উপলব্ধি করতে পারবে, না হলে মনে করবে তীব্রতা। এই তীব্রতার ভিতরে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের এই দাওয়াত নিয়ে কাফিরদের কাছে, বিধর্মীদের কাছে গিয়েছেন, আপনজনের কাছে গিয়েছেন, স্বজনের কাছে গিয়েছেন, বন্ধুর কাছে গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, পাশেই ওই সে আটালি পোকার মতো লেগে থেকেছে কাফের মুশরিকরা, আর তাদেরকে বলেছে, তাদের যেই গুন্ডা পান্ডা অনুসারী ছিল, এই কোরআনের বাণী তোমরা শোনো না। তাদের ঘাড়ে ছিল, কাঁধে ছিল ঢোল, হাতে ছিল কাঁসার বেল, কাঁধে ছিল ঢোল, হাতে ছিল কাঁসার বেল। দ্বীনের দাওয়াত বিশ্বনবী যখন পৌঁছিয়েছেন, ঢোলের শব্দ আর কাঁসার শব্দে বিশ্বনবীর এই দাওয়াতের শব্দকে তারা স্তব্ধ করে দিয়েছে। তারা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রাম আর বাম, আমার অনুসারীরা, ইহুদি খ্রিস্টানরা, শুনে রাখো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের দাওয়াত তোমরা শোনো না। ওয়ালগাউ ফীহি, যখন এতি মুহাম্মদ কোরআনের দাওয়াত নিয়ে তোমাদের মাঝে আসবে, তখন ঢোলডুগি বাজাও, বিশৃঙ্খলা তৈরি করে দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা বিজয়ী হতে পারবে। এটা কি সহজ ছিল? এটাকে উপেক্ষা করে দ্বীনের দাওয়াত দেওয়া এত সহজ ছিল? জোরে বলেন। এতিম একটা মানুষ, অসহায়, তার সাপোর্টার নাই, কর্মী নাই, সঙ্গী নাই, বলিষ্ঠ কথা বলার কেউ নাই, পাশে কেউ নাই, এমন একজন ব্যক্তি, একবারে ক্ষমতাবান ব্যক্তির সামনে বলছে, এই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন এক, আমি তার নবী। এই কথা বলার সাহস খুব কমই ছিল, কথা ঠিক কিনা? তারপরেও নবী গিয়ে সেই সাহসে এই নেতাদের সামনে কথা বলেছেন, আর নেতারা বলেছে, এই তুমি কি বললা, তুমি কি বললা, এটা আমার বাপ দাদার ধর্ম নিয়ে তোমার এই দুঃসাহস কোথার থেকে হয়, তুমি কিসের দাওয়াত দাও? আল্লাহ কি আর লোক খুঁজে পেল না? তোমার মতো এতিমের কাছে এই নবীর নবুয়াতির দায়িত্ব দিল, আর কোনো লোক খুঁজে পাই নাই, টিটকারি মারানোর জায়গা পাও না? সেই পরিস্থিতিটা ছিল এমন। সাহাবীরা একজন একজন করে ইসলাম কবুল করেছেন, একসাথে কেউ আসে নাই। আবু বকর এসেছেন, ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার কারণে আবু বকর খুব একটা শান্তিতে ছিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন খানায়ে কাবার পাশে কোরআন তেলাওয়াত করছেন। খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার পাশে কোরআন তেলাওয়াত করছেন। এই কোরআন তেলাওয়াত যখন করতে লাগলেন, কাফির মুশরিকরা প্রথমে বুঝতে পারেনি যে সে কি পাঠ করছে, পরে কান পেতে দিয়ে শুনছে আবু বকর কোরআন পাঠ করছে। যখন আবু বকরের এই কোরআন পাঠ শুনল, কাফের মুশরিকরা যে যেদিক দিয়ে পারে, চোরকে যেমন কবে কার মানিব্যাগ চুরি হয়েছিল খুলনায়, সেই চোর ধরা পড়েছে পল্টন ময়দানে, সেও এসে বলে খুলনায় আমার একটা মানিব্যাগ চুরি হয়েছিল, দুইটা থাপড় দিয়ে যায় কিনা? কারণ মানিব্যাগ চুরি হয়েছে খুলনায়, এক চোর ধরা পড়েছে পল্টনে, সেও যদি ওই ধরা পড়া চোরের পাশ দিয়ে যায়, দুটো
লাথি কুতা দিয়ে যায়, বলে আমার মানিব্যাগ চুরি করছিল। এটা করছিল কিনা? এই কথা শোনার, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে আবু বকরের উপরে মৌমাছির মতো কাফের মুশরিকরা ঝাঁপিয়ে পড়েছে। উতবা ইবনে রাবিয়া নিকৃষ্ট কুলাঙ্গার, কাঠের জুতা খরম দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে করতে, মাথা থেকে শুরু করে গায়ের সর্ব জায়গায় আঘাত করতে করতে নাকের উপরে জুতা দিয়ে পিটিয়ে নাকের হাড় ভেঙে দিয়েছে। আবু বকর অজ্ঞান হয়ে পড়ে গেছে। একটাই কারণ ছিল, ইসলাম কবুল করেছে। কি কবুল করেছে? আজ আমি আপনি ইসলাম কবুল করলে কেউ বাধা দেয় না? দেয়? কবুলই তো করি নাই, কারণ মায়ের গর্ভ থেকে পড়েই তো মুসলমান। ইসলাম কিভাবে এসেছে এই অনুভূতি আমার আপনার ভিতরে নাই। ইসলাম পালন করলে কোন শাস্তির সম্মুখীন হতে হয়, ইন্ডিয়ায় চলে যান। ইন্ডিয়ায় গেলে দেখতে পারবেন একজন মুসলমানের উপরে কিভাবে অকাত্যভাবে নির্যাতন করা হয়। চীনের উইঘুরে চলে যান, মায়ানমারে চলে যান, ইসলাম কবুল করার কারণে মুসলমানদের উপরে অকাত্যভাবে নির্যাতন করা হয়। হয় কি হয় না? আবু বকরের উপরে নির্যাতন শুরু করে দেওয়া হলো। নির্যাতন করতে করতে হযরত আবু বকর সহ্য ক্ষমতা যখন শেষ, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। বনু তামিম গোত্র চলে আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র। এসে বলল, আমার আবু বকর যদি মারা যায়, যদিও তারা কাফির মুশরিক ছিল, বংশের একটা গৌরব ছিল, কার বাবার এত ক্ষমতা আমার বংশের লোককে মারে। এসে ঘোষণা করলো, যদি আবু বকরের কিছু হয় তাহলে যারা আবু বকরকে আঘাত করেছে তাদের একটাকো ছেড়ে কথা বলবো না। পাচাকোল করে ধরে নিয়ে আবু বকরের বাসায় রেখে আসা হলো তার মায়ের কাছে। মা সেবা করছেন। যারা নিয়ে গিয়েছিল পাচাকোল করে হযরতে আবু বকরকে, তারা রাস্তার মাঝে এসে বলছে যে তার বুঝি আর এই পৃথিবীর আলো দেখার ক্ষমতা নাই, চলে যাবে, মারা যাবে। নিশ্চিত তারা ধারণা করেছে তারা মারা যাবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের শ্বাসপ্রশ্বাসে পর্যায়ক্রমে ধীরে ধীরে হযরতে আবু বকর যখন চোখ মেলে তাকালেন, জ্ঞান ফিরে আসলেন। জ্ঞান ফিরে আসার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না। মাকে একটা কথা জিজ্ঞাসা করলেন, মা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? সুবহানাল্লাহ। হযরত আবু বকরের আম্মা জান বললেন, সন্তান আমি জানি না। মাকে হযরত আবু বকর বললেন, মা, অমুক জায়গায় চলে যাও, একজন মহিলা আছে, সেই মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করো মুহাম্মদুর রাসূলুল্লাহর কি অবস্থা। এই কথাটার এই পয়গাম নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রওনা দিয়েছেন। রওনা দিয়ে মহিলার কাছে গিয়ে বলছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কি অবস্থা। তিনি জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কি অবস্থা, এই সম্পর্কে তিনি জানতেন, কিন্তু তার মা তো এখন ইসলাম কবুল করে নাই, এর প্রতিক্রিয়া কি হতে পারে কিছু বললেন না। বললেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তো আমার কাছে কেউ খবর দেয় নাই। একটু মানতে খাটালেন আর বললেন যে আমার সন্তান আবু বকর শুনতে চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কি অবস্থা। মহিলা বললেন, ও আবু বকরের মা, আমার কাছে কোনো খবর নাই, তবে আবু বকরের কাছে আমার একটু নিয়ে যান। মহিলাকে নিয়ে রওনা দিয়েছেন, হযরতে আবু বকরের কাছে এসেছেন। আবু বকরের কানে কানে, হযরতে আবু বকরের কানে কানে মহিলা বলছেন, আবু বকর, মুহাম্মাদের অবস্থা ভালো। বলে, আস্তে কেন, একটু জোরে বলো। কয়, তোমার মা যদি শুনে। কয়, আমার মায়ের কোনো সমস্যা নাই। হযরতে আবু বকর বললেন, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যতক্ষণ পর্যন্ত আমি না যাব ততক্ষণ পর্যন্ত একটা দানাও মুখে দিব না। আবু বকরকে পাজাকোল করে দুইজন ধরে নিয়ে রাসূলুল্লাহ দরবারে গেলেন। রাসূলুল্লাহ আবু বকরের অবস্থা থেকে চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরকে বুকের সাথে আলিঙ্গন করে নিলেন। হযরতে আবু বকর বললেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার বাবা মা কুরবান হোক, আমি আবু বকর নয়, আমার মতো হাজার আবু বকর আপনার জন্য প্রস্তুত জান কুরবান করার জন্য, তবু মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার শরীরের একটা পশমের ক্ষতি হতে দিব না। ইমানের তেজস্ক্রিয়তা কি ছিল? ইসলাম কবুল করার কারণে তাদের উপরে কি এসেছে? বাধা আসছে। আসছে কিনা? বাধা এসেছে। হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা আমি বলতে গিয়েছিলাম গত কয়েকদিন আগে এক জায়গায় আলোচনা করতে। হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারায় সুন্দর করে ধারাবাহিক বর্ণনা করেছেন মূসা আলাইহিস সালামের এই ঘটনাটা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মূসা ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা ফিরআউনের কাছে যাও, গিয়ে দ্বীনের দাওয়াত দাও, সে হচ্ছে আমার বিরুদ্ধ আচরণকারী। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বিশ শাহরি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম বিল লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আল্লাহ, আমার মুখের কথা তো বেঁধে যায়, আমার মুখে জড়তা আছে, ফিরআউনের কাছে এত বড় বাচ্চা, তার কাছে দ্বীনের দাওয়াত দিতে যাব, আমার কথার জড়তা আছে, আমার ভাই হারুনকে আমার সাথে পাঠালে ভালো হয়। আল্লাহ কবুল করেছেন। ফিরআউনের দরবারে গিয়ে যখন মূসা আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াতে যখন ঘোষণা করেছেন বলিষ্ঠ কণ্ঠস্বরে, তখন ফিরআউন হামানের মুখের দিকে তাকিয়ে অবজ্ঞার সুরে বলে, হামান, আমি ছাড়াও কি পৃথিবীতে আর কোনো প্রভু আছে? বলি নাউজুবিল্লাহ। তারা কি দাওয়াত কবুল করেছে? জোরে বলেন। তারা বলেছে, তাদের বক্তব্য ছিল, আমি ছাড়াও কি এই পৃথিবীতে আর কেউ প্রভু আছে বলে আমার তো কোনো জানা নাই। দাওয়াত কবুল করে নাই, রিক্ত হস্তে ফিরে এসেছেন। আসার পরে মূসা আলাইহিস সালামের উপরে নির্যাতন কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? যুগে যুগে যারাই এই দ্বীনের দাওয়াতকে, যুগে যুগে যারাই এই দ্বীনের দাওয়াতকে, হকের দাওয়াতকে বাতিলের কাছে উপস্থাপন করতে গিয়েছে, তারাই বাতিলের রোশানলে পড়েছে। পড়ছে কিনা? তার উৎকৃষ্ট প্রমাণ হলো সাইয়্যিদ কুতুব, মিশরের সাইয়্যিদ কুতুব ফি জিলালিল কোরআন কিতাবের তাফসীর করার কারণে সাইয়্যিদ কুতুবকে মিশরের ভূখণ্ডে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা নিশ্চিত করা হয়েছে। একটাই কারণ ছিল, তাফসীর ফি জিলালিল কোরআন কেন লিখেছেন? ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে সময় বাচ্চা বলেছে, আমার কিছু রায় তোমাকে দিতে হবে। কেমন রায়? সাইদি সাহেব রাজাকার। আমার কিছু রায় তোমাকে দিতে হবে। কেমন রায়? ঘুষ খাওয়া হালাল। আমার কিছু রায় তোমাকে দিতে হবে। কেমন রায়? আমরণ পর্যন্ত যেন আমি ক্ষমতায় থাকতে পারি। ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অস্বীকৃতি জানিয়েছে, হাতে হ্যান্ডকাপ পরেছে যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম, ইমামে আজম, ইমামদের নেতা ইমাম আবু হানিফার হাতে হাত করা পরিয়ে তাকে জেলখানায় ঢুকিয়ে দিনের পর দিন 16 পয়জনের বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। মনে করেছি যারা ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলামের পক্ষে থেকেছে, তারা আরামের বিছানায় ঘুমিয়েছে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যুগ শ্রেষ্ঠ আলেম 50টা দেশে অন্তত ইসলামের দাওয়াত প্রচার করেছেন। করেছেন কি করেন নাই? শেষ বয়সে সেই মানুষটিকে ইসলামের দাওয়াত থেকে বাংলার জনগণকে বঞ্চিত করা হয়েছে। 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর তাকে জেলখানায় আটকিয়ে রেখে মেডিকেল চিকিৎসার নামে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। জনগণ ভোলে নাই, বলে নাই। এটা রাসূল সাহাবাদের সুন্নাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস গোলাম, হাবশী, কালো, কোনো দাম ছিল না সমাজে, দাস ছিল। হযরতে বেলাল যখন ইসলাম কবুল করেছেন, উমাইয়া ইবনে খালফ বেলালকে বলেছে, বেলাল শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। বলেছে, হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি। বলে, তোমার এই সাহস হয় কোত্থেকে? তুমি এখান থেকে ফিরে আসো। বলছে, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমি ইসলাম পরিত্যাগ করব না। বেলালের বলিষ্ঠ কণ্ঠস্বর, মনি খুশি হয়ে গেছে। বেলালকে আরামের বিছানা দিছে নাকি? কথা বলেন। মনি খুশি হয়ে জাজিমের দোকানে অর্ডার দিছে, সবচেয়ে নরম যে জাজিম, জাজিমটা নিয়ে আসো, বেলালকে আজকে জাজিম দিয়ে অভ্যর্থনা
দেব। বেলাল খুব কষ্টে ঘুমায়, এমন কিছু করেছে? এই ঘোষণা যখন বেলাল দিল আল্লাহ রাসূলের সামনে, উমাইয়া ইবনে খালফের সামনে ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলিষ্ঠ কণ্ঠস্বরে হযরতে বেলাল যখন উমাইয়া ইবনে খালফের সামনে এই কালেমার ঘোষণা দিলেন, উমাইয়া ইবনে খালফ বললেন, বেলালের হাত বাঁধো, পা বাঁধো। হাত আর পা বেঁধে মরুভূমির বুকে উত্তপ্ত বালুর উপরে উপর করে শুয়াইয়া বেলালের পিঠের উপরে বিশাল এক পাথর চাপাইয়া দিয়া বেলালকে দিনের পর দিন মরুভূমির বুকে শাস্তি দেওয়া হয়েছে। হযরতে বেলালকে বলা হয়েছে, বেলাল তোমার মুক্তি পাওয়ার একটাই মাত্র পথ, তুমি যদি মুহাম্মাদের এই ধর্মকে পরিত্যাগ করতে পারো বেলাল তোমারে মুক্ত করে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতের কোনো শক্তি নাই, শরীরের কোনো শক্তি নাই, আঙ্গুলটা তুলে দিয়ে বললেন, আহাদ আহাদ আহাদ। আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকতেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। উমাইয়া ইবনে খালফ বললেন, এই দুষ্টু ছেলেরা কারা আছো, আসো। আসার পরে বেলালের গলায় রশি ঝুলাই দিলেন। কার গলায়? বেলালের গলায় রশি ঝুলাই দিলেন। একজন দাস, দাস গোলাম, গোলামের গলায় রশি ঝুলাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাকে, এই সাহাবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে উমাইয়া ইবনে খালফ অর্ডার দিল, উটের পায়ের সাথে বাঁধো। কিসের পায়ের সাথে? উটের পায়ের সাথে বাঁধো। বাঁধার পরে দুষ্টু ছেলেদেরকে বললেন, এই উটকে তারাই নিয়ে বেড়াও মক্কার জমিনে। যত উট দৌড়ায় বেলালের শরীর থেকে খসে খসে গোশতগুলো রক্তে রঞ্জিত হয়ে শরীর থেকে গোশতগুলো জমিনের সাথে মিশে যাচ্ছিল। সুবহানাল্লাহ। তবু ঈমান ছেড়েছেন? এই নির্যাতন কি কারণে হয়েছে? একটা কারণে হয়েছে। কারণটা কি? ইসলাম। এছাড়া আর কোনো কারণ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইসলাম প্রচার করার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তীব্র নির্যাতন চালানো হয়েছে। আহারে, যার গায়ে একটা মাছি বসতো না, কি বসতো না? একটা মাছি বসতো না, গায়ের ঘাম দিয়ে মেশক আম্বারের মতো ঘ্রাণ বের হতো, মুখটা দিয়ে চেহারাটা ছিল সূর্যের মতো উজ্জ্বল, চন্দ্রের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ। এই মানুষটারে কি করেছে? সেজদায় গিয়েছে, যাওয়ার পরে ঘোষণা করেছে দারুন নদা থেকে, এই কে আছে আমন? তার পিঠের উপরে অমুক বাড়িতে দেখলাম পচা উটের পচা নাড়ি ভুড়ি আছে, এগুলো কে চাপাই দিতে পারবে? একজন বলছে, আমি চাপাচ্ছি, আমি চাপিয়ে দিচ্ছি। সে সেই বাড়িতে গিয়ে পচা নাড়ি ভুড়ি নিয়ে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরের উপরে চাপিয়ে দিয়েছে। রাসূল সেজদা থেকে উঠতে পারে নাই। রাসূল সেজদা থেকে কি করতে পারে নাই? উঠতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে, এই হককে, হকের এই দাওয়াতকে, কোরআনের এই দাওয়াতকে বাধা দেওয়ার জন্য পর্যায়ক্রমে একটা একটা করে ষড়যন্ত্র তারা তৈরি করেছিল। তার ভিতরে আরো একটি ষড়যন্ত্র হলো যে তাকে অর্থ সম্পদ দাও। কি দাও? অর্থ সম্পদ দেওয়ার প্রস্তাব দাও। আমি গত জুমায় বলেছিলাম যে তাকে অর্থ সম্পদ, এটা মানুষের অর্থ সম্পদের প্রতি লোভ আছে না নাই? আমি গত জমায় উদাহরণ দিয়েছিলাম যে কোন রাজনীতিবিদ যদি রাজনীতি করে টাকা কামানোর এই ধান্দা যদি বন্ধ হতো, টাকা দিয়েও রাজনীতিবিদ খুঁজে পাওয়া যেত না, ঠিক না? রাজনীতিবিদদের টাকা কামানোর এই অস্ত্র যদি রাজনীতি না হতো, টাকা দিয়েও কোন রাজনীতিবিদ এই মানব সেবা, দেশ সেবা করার জন্য আপনারা খুঁজে পেতেন না। রাসূলুল্লাহর কাছে গিয়ে প্রস্তাব দিল, তোমার এই পলিটিক্সের যদি উদ্দেশ্য হয় এই রাজনীতি, যে কোরআনের রাজনীতি নিয়ে তুমি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছো, আমাদের বাপদাদার বিরুদ্ধে দাঁড়িয়েছো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা এদের স্বাধীন করেছি, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছো, যদি তোমার এই পলিটিক্স হয় অর্থ সম্পদ উপার্জন করার, তাহলে বলো তোমাকে বেগমপাড়ায় একটা বাড়ি করে দেই।
কি করে দেয়? প্রস্তাব দেয় নাই? তাদের প্রস্তাব গেলে নাই? ফরিদউদ্দিন মাসুদের মতো আলেমরা গেলছে কিনা? কথা বলে না। ফরিদউদ্দিন মাসুদের মতো আলেমরা গুনছে না? কাফিলউদ্দিন সরকার সালেহি, সেই সময়কার ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর কাফিলউদ্দিন সালেহি বলেছে এই মহিলা জান্নাতি। এই মহিলা কি? তারা কেন বলেছে? তাদের বিবেক ছিল, কিন্তু বিবেকটা ক্ষমতার কাছে, চেয়ারের কাছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। ফরিদউদ্দিন মাসুদের মতো সারা বাংলাদেশে 10 জন আলেমের যদি লিস্ট করেন প্রথম থেকে 10 নাম্বার, ফরিদউদ্দিন মাসুদের নামটা আসবে সবার উপরে। এত বড় একজন আলেম। শোলাকিয়া ঈদগাহের দীর্ঘদিন ইমাম ছিলেন, কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ ময়দানের। এই শোলাকিয়া ঈদগাহ ময়দানের দীর্ঘদিনের আলেম ইমাম ছিলেন ঈদগাহ ময়দানের। এই ফরিদউদ্দিন মাসুদ শুধু এই শোলাকিয়া ঈদগাহ ময়দানের এই ইমামতির পোস্ট পাওয়া এবং সরকারি উৎকোচ খাওয়ার জন্য শাহবাগে গিয়ে এদেশের সূর্য সন্তান আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিল এরা যুদ্ধ অপরাধী। এই ফরিদউদ্দিন মাসুদ বলেছিল। কি কারণে? টাকার কারণে। তখন এই কাফের মুশরিকরা চিন্তা করলো তাহলে মুহাম্মাদের কাছে এই অফারটা দিলে, এই অফার আজকের অফার না। আজকে যারা আলেমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, মনে করেছেন এই এখন টাকার খেলা দেখাচ্ছে, এটা আগে আজকের দিনের না, এটা সেই 15-17 বছর আগের পলিটিক্স। আবু জেহেল আবুল আহাবের কাছ থেকে শেখা পলিটিক্স। কারণ আবু জাহেল আবুল আহাব নাই, কিন্তু তাদের দোসররা আছে কি নাই? তাদের দোসর রাজ পর্যন্ত আছে। তাদের পরিকল্পনা থেমে নাই। তারা ইসলামকে বাধা দেবে। আল্লাহর জমিনে এই কোরআন দিয়ে হুকুমত চলুক, এটার পক্ষের লোক কম না বেশি? কম। এর পক্ষের লোক কম না বেশি? কম। আল্লাহর জমিনে কোরআন দিয়ে কোরআনের হুকুমত চলুক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এই দলের লোক সংখ্যা কম না বেশি? কম। তাহলে বেশি কারা? ওই আবু জেহেল আবুল আহাবের উত্তরসূরিরা। কথা ঠিক কিনা? তার মানে দাওয়াত এখনো, দাওয়াতের এই অভিযান, বাতিলের বিরুদ্ধে এই অভিযান এখনো শেষ হয়েছে? জোরে বলেন, শেষ হয়েছে? প্রিয় ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলা হলো তোমার এই পলিটিক্সের উদ্দেশ্য যদি অর্থ উপার্জন করা হয় তাহলে বলো অর্ধ আরব তোমার নামে লিখে দেই। তোমার নামে কি করে দেয়? আমার যদি খালি বলে যে তোমার কিচ্ছু করা লাগবে না, ইমামতি বাদ দাও, তুমি খালি না গিয়ে ওয়াক্তিয়া নামাজ নিজে নিজে পড়বা, মসজিদে গিয়ে করবো, হক কথা কর দরকার নেই, 5 গার্মেন্টসটা তোমার নামে লিখে দেবো, আমি তো 1 লাখ দিয়ে খারাপ। আমার ইমান তো কচুর পাতার পানির মতো। বিশ্বনবীর কাছে গিয়ে বলেছে অর্ধ জাহান দেবে, অর্ধ আরব দেবে, অর্ধ আরব দিয়ে দিবে। বিশ্বনবী বললেন চাচা যান আপনার কথা কি শেষ? বলছে হ্যাঁ শেষ। বলে আমি তাহলে একটু শুরু করি, আমারটা শুনবেন না? আমার প্রতিক্রিয়া সূরা হামিম আর সিজদা তেলাওয়াত করা শুরু করেছেন। গায়ে জ্বলন্ত শুরু হয়ে গেছে, কারণ হকের দাওয়াত তো তারা শুনতে পারবে না। গায়ের জ্বালাপোড়া শুরু হয়েছে। আস্তে করে পাছাটা উঁচু করে দিয়ে পিছনের দিক ফিরে সোজা দারুন নদওয়ার দিকে হাঁটা ধরেছে। ইসলামের দাওয়াত কি স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করে নাই? জোরে বলেন, করছে কিনা? এটাতেও যখন হচ্ছে না তখন বলছে শোনো, এই দাওয়াতকে স্তব্ধ করার একটা মাত্র মাধ্যম এই হজে যারা আসবে এরে পাগল বলে চালিয়ে দাও। এই ঘটনাও আমি বলেছি, কিন্তু পাগল বলে চালিয়ে দিয়ে কি তারা জয়লাভ করতে পারছে? পারেনি। আজকেও সেটাই, যারা ইসলাম করবে, যারা ইসলামের